নমস্কার বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ স্টে উইথ সৌভিক চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য আর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য। তো চলো আর কথা বলবো না, এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে একে একে মাছ, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমার এখানে ভালোভাবে দুদিকে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট মাছটা রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ। তো চলো পেঁয়াজটাকে এখন আমি 4 টুকরো করে নিই। তিন টুকরো মাছের জন্য একটা পেঁয়াজই যথেষ্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার পট, আর এর মধ্যে আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এটাকে এখন আমি বেটে নেব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে পেস্ট করেছি তোমরা কিন্তু এইভাবেই পেস্ট করে নেবে, আর এর থেকে বেশি ভালো পেস্ট করবার এখানে দরকার নেই। এখানে আমি মাছটা একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যে বাটির মধ্যে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম, এবার ওই বাটির মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার একে একে আমি ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দেব, আর ভালোভাবে মাছের গায়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে নেব। আর আমি এখানে মাছ ম্যারিনেট করার সময় হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি হলুদের ব্যবহার করব না। এখানে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে বাটির মধ্যে আমি মাছের মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করছি। এখন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এখানে আমার ঝোলটা এখন একদম ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইটাকে এভাবে ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কমিয়ে দেব। আর পুরো রান্নাটাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করে নেব। এখানে আমাদের ইলিশ মাছের পানি খোলার রেসিপি একদম রেডি। এটা কিন্তু ঢাকা বিক্রমপুরের একটা বিখ্যাত রেসিপি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, আমাদের ইলিশ মাছের পানি খোলার রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটা
ঢাকা বিক্রমপুরের একটা বিখ্যাত রেসিপি। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।